সুন্দরবনে নিখোঁজ টুরিস্টের লাশ উদ্ধার। ফাতেমা হত্যা মামলায় পলাতক স্বামী ও ভাসুর, গ্রেফতার ভাসুরের স্ত্রী। বিলুপ্ত সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাটের সর্বত্র চলছে সকাল সন্ধ্যা হরতাল অবরোধ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দৈনিক সংবাদ বাগেরহাটে আপনাদের সকলকে স্বাগতম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সুন্দরবনের কচিখালী ডিমের চর সংলগ্ন নদী থেকে নিখোঁজ এক টুরিস্টের লাশ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। শনিবার 13 সেপ্টেম্বর সকাল 11টার দিকে ওই পর্যটক নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন। বিষয়টি টুরিস্ট জাহাজ কর্তৃপক্ষ দ্রুত কোস্টগার্ডকে অবহিত করে। খবর পেয়ে কোস্টগার্ড আউটপোস্ট কচিরখালীর একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। রবিবার 14 সেপ্টেম্বর বিকাল 4টার দিকে কোস্টগার্ডের উদ্ধারকারী দল নিখোঁজ টুরিস্টের লাশ উদ্ধার করেন। সোমবার দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, উদ্ধার হওয়া লাশ মোংলা থানার পুলিশের উপস্থিতিতে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ফকিরহাট উপজেলার মৌভুক গ্রামের মেয়ে ফাতেমা বেগমের হত্যা মামলায় যা রহিমা বেগম, বয়স 30 বছর, তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার অন্য আসামি নিহতের স্বামী ইসা মোল্লা ও ভাসুর মুসা মোল্লা পলাতক রয়েছেন। মেয়ে ফাতেমার মৃত্যুতে পরিবারের মাঝে চলছে শোকের মাতম। নিহতের পরিবার জানান, উপজেলার মৌভুক গ্রামের দিনমজুর মারুফ শেখের মেয়ের সঙ্গে প্রায় 6 বছর আগে বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের কাটাখালী এলাকার মৃত মোস্তফা মোল্লার ছেলে ইসা মোল্লার বিবাহ হয়। ওই দম্পতির বর্তমানে 4.5 বছর বয়সী একটি ছেলে সন্তান আছে। গত 12 সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যা 6টায় স্বামী ইসা মোল্লার বাড়ি থেকে ফাতেমা বেগমের পরিবারকে জানানো হয় তাদের মেয়ে হঠাৎ অসুস্থ হয়ে মারা গিয়েছেন। এমন খবর পেয়ে ফাতেমা বেগমের পরিবারের লোকজন কাটাখালীর ওই বাড়িতে এসে দেখেন তাদের মেয়ে খাটের উপর মৃত অবস্থায় পড়ে আছে। বিষয়টি সদর থানার পুলিশকে অবহিত করা হয়। পুলিশ ঘটনাস্থলে এসে প্রাথমিকভাবে প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য মরদেহ বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠান। পরে আইনি প্রক্রিয়া শেষ করে মরদেহ নিহতের পরিবারের নিকট হস্তান্তর করা হয়। শনিবার সন্ধ্যায় মৌভোগে নিহত ফাতেমার বাপের বাড়িতে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এদিকে এই ঘটনায় 13 সেপ্টেম্বর শনিবার নিহতের বাবা মারুফ শেখ নিজে বাদী হয়ে নিহতের স্বামী ভাসুর ও জায়ের নামে বাগেরহাট সদর থানায় একটি মামলা দায়ের করেন। নিহতের বাবা মারুফ শেখ ও তার পরিবার জানান, মেয়ের বিয়ের পর কিছুদিন তারা সুখেই ছিল, কিন্তু কিছুদিন যেতেই না যেতেই যৌতুকের জন্য স্বামী সহ তার পরিবার তাকে চাপ দিতে থাকে। এ কারণে অকারণে তার মেয়েকে বিভিন্ন সময় শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল তারা। দিনমজুর বাবার পক্ষে যৌতুকের টাকা দেওয়া সম্ভব ছিল না, যে কারণে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে মারুফ শেখ জানান। বিলুপ্ত সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাটের সর্বত্র চলছে সকাল সন্ধ্যা হরতাল অবরোধ। সোমবার ভোর 6টা থেকে শুরু হওয়া এই হরতাল অবরোধ চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। সর্বদলীয় সম্মিলিত কমিটির ধারাবাহিক আন্দোলন কর্মসূচি এবার চলছে 3য় দফা। বিলুপ্ত আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাটের সর্বত্র চলছে সকাল সন্ধ্যা হরতাল অবরোধ। সোমবার ভোর 6টা থেকে শুরু হওয়া এই হরতাল অবরোধ চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। সর্বদলীয় সম্মিলিত কমিটির ধারাবাহিক আন্দোলন কর্মসূচি এবার চলছে 3য় দফার হরতাল অবরোধ। হরতাল সমর্থনে সকাল থেকে বাগেরহাট জেলার প্রশাসন কার্যালয়, আদালত ও নির্বাচন অফিস, কাটাখালী এবং নোয়াপাড়া মোড়ে বিক্ষোভ প্রদর্শন করে অবস্থান নিয়েছে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। এদিকে হরতালে সড়ক, মহাসড়কে বাস, মিনিবাস, ট্রাক, আমদানি রপ্তানি পণ্যবাহী পরিবহন বন্ধ থাকছে।
চলছে মোটরসাইকেল, রিক্সা, ভ্যান, নিত্য প্রয়োজনীয় পণ্য সহ জরুরি সেবার যান। তবে খোলা থাকছে দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান, ফেরি ও খেয়া পারাপার। তবে হরতাল অবরোধকে ঘিরে বিভিন্ন পয়েন্টে পুলিশও উপস্থিত রয়েছে। বাগেরহাট সর্বদলীয় সম্মিলিত কমিটির সদস্য সচিব শেখ মোহাম্মদ ইউনুস জানান, চলমান হরতাল অবরোধের মধ্যে যদি নির্বাচন কমিশন বিলুপ্তি আসন পুনর্বহাল না করেন, তাহলে এই দাবিতে অসহযোগ আন্দোলন গড়ে তোলা হবে। তিনি আরো বলেন, আজ সোমবার সকাল সন্ধ্যায় হরতাল অবরোধ পালিত হচ্ছে, কাল মঙ্গলবার ও পরশু বুধবার হরতাল অবরোধ পালিত হবে। তিনি আরো জানান, মঙ্গলবার ও বুধবারের হরতালে সরকারি অফিস ও আদালত অবরোধ করা হবে। বাগেরহাট জেলার বিএনপির সমন্বয়ক এম এ সালাম বলেন, সাধারণ মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে পূর্ব ঘোষিত কঠোর হরতাল ও অবরোধ কর্মসূচি কিছুটা শিথিল করা হয়েছে। সম্প্রতি ইসি বাগেরহাটের 4টি সংসদীয় আসনের মধ্য থেকে একটি আসন বিলুপ্ত করে গেজেট প্রকাশ করে। ইসির এই সিদ্ধান্তের প্রতিবাদে শুরু থেকেই বিরোধিতা ও আপত্তি জানিয়ে আসছে বাগেরহাটবাসী। এরপর থেকে বাগেরহাটবাসী তাদের আসন পুনর্বহালের দাবিতে ধারাবাহিক আন্দোলন কর্মসূচি পালন করে আসছে। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের সংবাদ এখানেই শেষ করছি।